নমস্কার সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে আমার একটু লাড্ডু আর একটা নারকল কত দিয়েছিলাম। তারপরে আমি বাজারে কত বেরিয়ে গেছিলাম। দুটো দাও, দুটো। তারপরে বাড়ি এসে আমার গোপালকে স্নান করানোর জন্য দুধ, গঙ্গা জল, মধু, ঘি, চন্দন সমস্ত কিছু দিয়ে আমার গোপালকে স্নান করিয়েছিলাম। স্নান করানোর সময় দুধটা যখন আমার গোপালের মাথা দিয়ে বেয়ে পড়ছিল, মুখটা কি সুন্দর দেখতে লাগছিল জানো তো। তারপরে আমি গোপালের একটু চোখ আর তিলকটা এঁকে দিয়েছিলাম। আজকে জন্মদিন বলে কথা, সাজতে তো হবেই। আমি একটু নীল রঙের আভা রাখতে চেয়েছিলাম, তার কারণ আজকে আমার গোপালকে পুরো নীল রঙের ডেকোরেশনে সাজানোর জন্য আমার গোপালের যে ড্রেসটা ছিল ধুতিটাও নীল রঙেরই কিনেছিলাম, এবং যে মুকুট, জুয়েলারি সিলভারের যেগুলো আমি কিনে এনেছিলাম আগের দিন, সেইগুলোও সমস্ত বেশিরভাগটাই নীল রং ছিল। এই সেটটার মধ্যেই আমার গোপালের হাতের চুড়ি, পায়ের মল, হার এবং মাথার মুকুট, আর মাথার মুকুটে একটা খুব সুন্দর পালক ছিল ময়ূরের, তার জন্য আমাকে আলাদা করে পালক দিয়ে সাজাতে হয়নি। দেখো তো সেটটা কেমন লাগছে, তোমরা আমাকে জানিও গোপালকে এই ড্রেসটা সেটটা পরে কেমন লাগছে। আর এই বাঁশিটা দেখো কি সুন্দর, মুরলি লেখা সংস্কৃততে, খুব সুন্দর লাগছে। আজকে জন্মাষ্টমী পুজো মানে তো একটু আলপনা দিতেই হবে, তাই আমিও বসে পড়লাম তুলি আর চকের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়ার জন্য। জানো তো, খড়িমাটি খুঁজছিলাম, কোথাও খড়িমাটি পাইনি। আজকে একদমই দোকানেও বলছে খড়িমাটি নেই, লাস্টে এই চকের গুঁড়ো দিয়েই আলপনা দিই। তারপরে আজকে জন্মাষ্টমীর গোপালের ভোগের জন্য সবজি কাটতে চলে গেছিলাম। কাটা হয়ে গেছে, কাঁচকলা আর পটল। সবজিগুলো সবগুলোই আমার মাই কাটছে। এইগুলো সবই ভাজাভুজির জন্য সবজি কাটা হচ্ছে। ঠাকুরকে ভোগে ভাজাভুজি দেওয়া হবে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর কাঁচকলা ভাজা। এরপর আলুগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম। যেটা হচ্ছে আলু সিদ্ধ, আলুর দমের আলু সিদ্ধ, তাই তো? এরপরে আমি ক্ষীরের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, আর সবজিগুলোতে নুন আর হলুদ আমার মা মাখিয়ে দিয়েছিল। নুন আর হলুদটা ছড়িয়ে দাও। তারপরে আমি কড়াইতে ঘি দিয়ে সিমুইটাকে ভেজে নিচ্ছিলাম। প্রথমে আমি সিমুইটা আর সুজিটা ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম, পরে দুধ দিয়ে সেগুলোকে আমি ফুটিয়ে নিই। তারপর নারকেল ভাঙা হচ্ছিল, নারকেল নাড়ু আর সুজিতে আমরা একটু নারকেল ছড়িয়েছিলাম তার জন্য। মায়ের নারকেল কোড়া হয়ে যাওয়ার পরে মা নাড়ু বানানোর জন্য প্রস্তুতি আরম্ভ করে দেন।
নারকেল নাড়ুটার মধ্যে দিয়ে চিনি আর এলাচ দিয়ে মাখাবে, তাই তো? আর এই নারকেলটা একটা আমি সেটা সুজি দিয়ে দাও। দিয়ে এবার মাখাবে, তাই তো? এরপর হচ্ছে নারকেল নাড়ু বানানো। 5 মিনিট এইভাবে রাখার পর আমি কড়াতে দিয়ে নারকেল কুড়ো নারকেল নাড়ু বানানো আরম্ভ করে দিই। এরপরে যে ভেজে রাখা সুজিটা ছিল তাতে একটু ঘি দিয়ে জল আর দুধ আর নারকেল কোড়া দিয়ে সুজিটা করতে বসে যাই। একটুখানি নারকেল, হ্যাঁ একটু নারকেল করে দিয়ে দেবে। এরপর আমি পোলাওয়ের জন্য চাল ভালো করে ধুয়ে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম আর আলুর দমের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর সিমইয়ের জন্য দুধটা গরম করে তাতে চিনি দিয়ে সিমইটাও আমি বানিয়ে ফেলেছিলাম। তারপরে তেল গরম করে তাতে একে একে ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই। এরপরে পটল ভাজা আর কাঁচকলা ভাজা, বেগুন ভাজা ভেজে নিই। ভাজাভুজিগুলো প্লেটে সাজিয়ে মা আলুর দমের জন্য আদা বাটতে লাগে। তারপরে আমরা তেল গরম করে মালপোয়া বানানোর জন্য মালপোয়ার ব্যাটার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিই। এরপরে আমাদের পোলাও বানানোর জন্য প্রথমে একটা ডেচকির মধ্যে তেজপাতা চিয়ে এক এক করে প্রথমে ভাত, তারপর কাজু কিশমিশ, নুন, চিনি মিশ্রণ দিয়ে দমে আমরা পোলাওটা বানিয়ে নেব। আর সব শেষে আমরা তেল গরম করে তারপরে লুচি ভাজতে আরম্ভ করে দিই। তারপরে আমি নিজে সুন্দর করে শাড়ি পরে সেজে আমার গোপালকে নিয়ে একটু ছবি তুলেছিলাম। আর আমাদের ভোগ দেওয়ার জন্য ভোগগুলোকে এক এক করে আমি সাজিয়েও নিচ্ছিলাম। ভগবানকে যেই যেই ভোগ নিবেদন করেছিলাম আমরা চিড়ের মোয়া, মুড়ির মোয়া, তালের বড়া, তিলের নাড়ু, বাদামের নাড়ু, সুজি, সিমুই, লুচি, 5 রকমের ভাজা, লাড্ডু, ক্ষীর, আলুর দম, চিপস, আটকড়াই, মালপোয়া, জিলিপি, অমৃতি, খাজা, গজা, কাজু বরফি, অনেক রকমের সন্দেশ আর সর্বশেষে ভগবানের সবথেকে প্রিয় মাখন আর মিশ্রি। গোপালের ভোগ লাগিয়ে আমরা সবাই ভগবানকে মন দিয়ে ডাকলাম আর বললাম ভগবান খাবারগুলো গ্রহণ করবেন। সমস্ত রকম আরতি করলাম, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম, ধুনো দিলাম, মন দিয়ে সবাই মিলে ভগবানের আরাধনা করেছিলাম। আর একটা খুব প্রয়োজনীয় কথা যে গোপালের ভোগের মধ্যে তুলসী পাতা ছাড়া ভোগ গোপাল গ্রহণ করেন না,
তাই প্রত্যেকটা খাবারে তুলসী পাতা দেবেন। এভাবেই আমি আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করি।